হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, এলআইসির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের এজেন্ট এই পদে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা মিনিমাম 9 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর টোটাল শূন্যপদ রয়েছে 500টা। তো বেশ ভালো শূন্যপদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে বলে রাখি, স্যালারি থাকবে 20 থেকে 25,000-এর মধ্যে পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো, কি এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো দেখো, এই হচ্ছে এদের অফিসিয়াল পোর্টাল। এখানে এসে তোমরা অনলাইনে কিন্তু আবেদনটা করতে পারবে, যেটা রয়েছে ncs.gov.in, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখো এখানে কি বলা হয়েছে। তো সবার প্রথমে এখানে জব আইডি দেওয়া হয়েছে, স্যালারির কথা বলা হয়েছে। স্যালারি কিন্তু স্পেসিফাইড করে কিছু বলা নেই, তবে তোমরা এখানে 20 থেকে 25,000-এর মধ্যে প্রথমে স্যালারি পেয়ে যাবে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল 500টা। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে মে মাসের 24 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 31 তারিখ। অর্থাৎ তোমাদের কাছে হাতে আজকের দিনটার কালকের দিনটা সময় রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো দেখো এখানে কোম্পানির নাম রয়েছে LICI। আর এখানে দেখো বলা হয়েছে জব টাইটেল রয়েছে তোমাদের এখানে এজেন্ট এই পদে নিয়োগ করা হচ্ছে। সেক্টর রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স। আর তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের এজেন্ট এই তোমাদের রোল থাকবে। অর্গানাইজেশন টাইপ থাকছে সেন্ট্রাল আর PSU। তো PSU সেক্টর আগেও বলেছি, স্যালারি আর অন্যান্য বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হয়। তারপরে বলা হয়েছে ফাংশনাল এরিয়া, যেখানে বলা হয়েছে দেখো তোমাদের মার্কেটিং এবং সেলসের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে রয়েছে জব ডেসক্রিপশান। তো জব ডেসক্রিপশানের মধ্যে বলা হয়েছে দেখো, অ্যাজ অ্যান LIC এজেন্ট ইয়োর ডাইনামাইক জব entails acquiring clients, analyzing their needs, modifying policy and ensure prompt premium collection with a primary focus on customer support and achieving sales target. You manage a range of responsibilities including financial advisory with effective communication. অর্থাৎ তোমাদের এখানে LICর এজেন্ট হিসেবে কাজ করতে হবে এবং এদের যারা কাস্টমার রয়েছে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারি হতে হবে, তাদেরকে উপদেশ দেওয়ার জন্য তোমাদের কাজ করতে হবে, তোমাদের কিছু টার্গেট দিয়ে দেওয়া হবে, সেগুলোকে অ্যাচিভ করতে হবে। এই ধরনের কাজগুলো কিন্তু তোমাদের এখানে করতে হবে। তো তারপরে আসি দেখো মিনিমাম কোয়ালিফিকেশান। তো এখানে কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে তোমরা যদি মিনিমাম ক্লাস 9 পাস করে থাকো তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে দেখো বলা হয়েছে কি স্কিল, কি ধরনের স্কিল। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডভাইসারি, মানে তোমাদের অ্যাডভাইস করার মতো, কাউকে অ্যাডভাইস দেওয়ার মতো কিন্তু ক্ষমতা বা এই ধরনের স্কিল তোমাদের থাকতে হবে। তারপরে রয়েছে নেচার অফ জব। তো তোমাদের এটা পার্ট টাইম জব থাকছে, তোমরা চাইলে এর পাশাপাশি নিজেদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারো বা অন্য কোনো কাজও কিন্তু করতে পারো, কেননা এটা পার্ট টাইম জব থাকছে। তো যাই স্টুডেন্টরা তোমরা চাইছো যে পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ করবে, তাদের কাছে কিন্তু এটা একটা ভালো সুযোগ রয়েছে। জেন্ডার প্রেফারেন্সের মধ্যে বলা হয়েছে এনি, যে কোনো জেন্ডারের
হলেই তোমরা আবেদন করতে পারবে। মানে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। এক্স সার্ভিসম্যানের প্রেফারেন্সের মধ্যে বলা হয়েছে এখানে কিন্তু এক্স সার্ভিসম্যানরা আবেদন করতে পারবে না। তো এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে, দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 500টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে এখানে একটা অ্যাপ্লাইয়ের বাটন দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, অথবা একদম নোটিফিকেশানের ফার্স্টে একটা অ্যাপ্লাইয়ের বাটন দেওয়া হয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো দেখো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো নতুন পেজটা ওপেন হওয়ার পরে দেখো এখানে তোমরা যদি এর আগে তোমাদের লগ ইন করা থাকে তো তোমরা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা কোড যেটা আছে সেটা দিয়ে তোমরা এখানে কিন্তু লগ ইনটা করতে পারো। আর এছাড়া যদি তোমরা নতুন ইউজার হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো নিউ ইউজার সাইন আপ। তো তোমাদের এখানে গিয়ে ক্লিক করতে হবে। তো নিউ ইউজার অ্যান্ড সাইন আপে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখো নতুন পেজ ওপেন হয়েছে, যেখানে দেখো বলা হয়েছে তোমাদের জব ইউনিক আইডেন্টিফিকেশান টাইপ। এখানে তোমরা প্যান কার্ড দিতে পারো অথবা তোমাদের মোবাইল নাম্বার দিতে পারো, এছাড়া আধারে গিয়ে ক্লিক করতে পারো। তারপরে দেওয়ার পরে তোমরা এখানে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু দিতে পারো আর এবং তার নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে সমস্ত কিছু দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু এই চেক বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করবে। আর না হলে এখানে যদি তোমরা প্যান কার্ড নাম্বার দিতে চাও তো প্যান কার্ড নাম্বার দিয়ে দিতে পারো, অথবা তোমরা যদি মোবাইল নাম্বার দিতে চাও তো মোবাইল নাম্বার কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। দেওয়ার পরে এখানে চেক অপশান রয়েছে, আর তারপরে এখানে তোমরা ডেট অফ বার্থ যে অপশানটা রয়েছে এখানে ডেট অফ বার্থটা তোমাদের সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে চেক অপশানে ক্লিক করবে। চেক অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস পরপর ফিল আপ করতে হবে। তো দেখো তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ হবে ওপেন হবে, যেখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপরে মিডিল নেম থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, লাস্ট নেম দেবে। তোমাদের জেন্ডার কি আছে সেটা তোমাদের ফিল আপ করে দিতে হবে, স্টেট কি আছে তারপরে তোমরা এখানে ফিল আপ করবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের গার্জিয়ান অথবা ফাদার্সের নেম এখানে দিয়ে দেবে, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান লেভেল কি আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে। তো এই ঘরে তোমাদের ফোন নাম্বারটা অটোমেটিক্যালি শো হবে। তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে তোমাদের ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটার এবং ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা কিন্তু তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। আবার রিটাইপ পাসওয়ার্ড করবে, করার পরে চুজ ইওর ইউজার নেম, একটা তোমাদের ইউজার নেম চুজ করবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তোমাদের এখানে চুজ করতে হবে, যেখানে দেখো বলা হয়েছে তোমরা এমপ্লয়মেন্ট অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করেছো কি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করনি, ফুল টাইম, রেগুলার, টেম্পোরারি, পার্ট টাইম, কী ধরনের কাজ করতে চাইছো সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। চাইলে তোমরা এখানে পার্ট টাইম দিতে পারো, ফুল টাইম দিতে পারো, রেগুলার দিতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা এখানে করতে পারো। তো আমরা এখানে ফুল টাইম রেগুলার করে দেবো। করে দেওয়ার পরে এখানে বলা হয়েছে দেখো ডু ইউ ইন্টারেস্টেড ইন্টারন্যাশনাল জব, তোমরা কি ইন্টারন্যাশনাল জবে ইন্টারেস্টেড রয়েছো, তোমরা চাইলে এটাতে ইয়েস করে দিতে পারো। করে দেওয়ার পরে তোমাদের প্রেফারেন্স রিলিজিয়ান্স মানে কোন জায়গাতে তোমরা কাজটা করতে চাও সেটা দিয়ে দিতে পারো। অ্যাড ইওর অকুপেশন, তোমাদের কোন অকুপেশন কী ধরনের অকুপেশন পছন্দ, অকুপেশন কী ধরনের পছন্দ সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে একটা ক্যাপচা কোড বা সিকিউরিটি কোড দেওয়া হয়েছে, সেটা দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তারপরে তোমরা পরপর কিন্তু এখানে তার আগে এখানে একটা বক্স দেওয়া হয়েছে, এই চেক বক্সে অবশ্যই ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের ফর্মটা পরপর ফিল আপ হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা পরপর স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। আর তারপরে এখানে যে তোমাদের আবেদন করা হবে সেটা কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষাও কিন্তু থাকবে না। তো
তো এই ছিল আজকের ভিডিওটা। আর এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সাথে তোমরা নোটিফিকেশানটাও দেখে নিতে পারবে। তোমরা যদি ইচ্ছুক থাকো আর যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আবেদন করে ফেলতে পারবে। আর অবশ্যই কিন্তু আজকে বা কালকের মধ্যেই আবেদনটা করে ফেলবে, কেননা কালকে রয়েছে আবেদনের লাস্ট ডেট। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।